এবং বিএনপি বরাবরই দলের শৃঙ্খলা পরিপন্থী, সে আমলেও দেখেছেন, 2001-এও দেখেছেন দলের শৃঙ্খলা পরিপন্থী যে কোনো কাজের জন্য তাৎক্ষণিকভাবে জেল, বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা নিয়েছে। দলীয় কর্মী অন্যায় করলে কখনই কোনো মাফ করা হয় না। আমাদের থানা পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃবৃন্দ পর্যন্ত শোকজ থেকে শুরু করে বহিষ্কার করা আছে ইদানিংকার সময়ে, সাম্প্রতিককালে আপনি দেখেছেন। তো বিএনপি কখনোই দলের শৃঙ্খলা পরিপন্থী, গঠনতন্ত্র পরিপন্থী কোনো কাজ কোনো নেতাকর্মী করবে এবং সেটাকে সমীহ বা সহ্য করবে, বিএনপি সেই দল না। তো বিএনপির সাথে আওয়ামী লীগের গুণগত পার্থক্যই সেখানে। বিএনপি জনগণের দল, কীভাবে মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু কীভাবে মানুষকে সংশোধিত করে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিনিয়ত আমরা কিন্তু কর্মশালা করে যাচ্ছি। আমাদের 31 ধারা বিএনপি আগামীতে কীভাবে দেশ চালাবে, জনগণের কী কাজ করলে কীভাবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কীভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে, কীভাবে দেশের প্রবৃদ্ধি হবে, কীভাবে দেশ একটি সমৃদ্ধশালী অর্থনৈতিক দেশে পরিণত হবে, এটার জন্য প্রতিনিয়ত আমাদের প্রতিদিনই থানা, ইউনিয়ন, জেলা থেকে শুরু করে এখন কিন্তু থানা, আমাদের ঢাকা মহানগরী থানাতে কর্মশালা হচ্ছে। এই কর্মশালার উদ্দেশ্য হচ্ছে নেতাকর্মীদেরকে প্রশিক্ষিত করে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া আমাদের এই বার্তাগুলো, আমরা যাতে জনগণকে তুলে ধরতে পারি আগামী দিনগুলো বিএনপি কীভাবে নিয়ে যাবে, কীভাবে দেশ রাষ্ট্র শাসন পরিচালনা করবে।